সকাল সকাল আমরা পৌঁছে গেলাম হাজারদুয়ারিতে। আচ্ছা, একদম প্রথম থেকে শুরু করি। আমার ১৩ তারিখে ছিল অনুষ্ঠান বহরমপুরে, তাই ১৪ তারিখটা কোনোভাবেই পরিবার নিয়ে হাজারদুয়ারি মিস করা গেল না। তার মানে হলো কি, ১৩ তারিখ অনুষ্ঠান করে বহরমপুরে ১৪ তারিখ সোজা সকাল সকাল আমরা পৌঁছে গেলাম হাজারদুয়ারি ভিজিট করতে, সাথে মা আর শুভ। আমার বহুদিনের ইচ্ছে ছিল শুভর সাথে বহরমপুর ঘুরতে যাওয়ার, কারণ বহরমপুর জায়গাটা গাড়ি করে যেতে এত ভালো লাগে আমার। এর আগে আমি বহুবার বহরমপুর অনুষ্ঠান করতে এসেছি, কিন্তু কখনোই আমাদের টাইম ম্যাচ করেনি। সবসময় শুভ তখন জাহাজে থাকে। এ বছরও ওর ১২ তারিখ জয়নিং ছিল, আর আমার অনুষ্ঠান ছিল ১৩ তারিখে। কিন্তু ফরচুনেটলি ১২ তারিখের ওর জয়নিংটা পিছিয়ে হয়ে গেছে ১৭ তারিখ। এটা হাজারদুয়ারি, এটা নবাব সিরাজদৌল্লা মারা যাওয়ার ৮০ বছর পর তৈরি। কেন? মুর্শিদাবাদ ইজ টার্নিং পয়েন্ট ইন মডার্ন হিস্ট্রি। ওয়াই? এখান থেকে ইংরেজ দখল শুরু করলো, আর বাংলা, বিহার, উড়িষ্যা যখন দখল করে নিল, এটা ইংরেজরা হেডকোয়ার্টার করলো। ওয়াকিমবাম প্যালেসের নাম শুনেছেন? ওটা ১৬ বিঘাতে, ওরও 52 পিলার, আর এরও 52 পিলার। আপনাদের সাথে এখানকার হিস্ট্রি আর আমাদের গল্প দুটোই একসাথে শেয়ার করব। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ওর ১২ তারিখের জয়নিংটা পিছিয়ে হয়ে গেল 17th ডিসেম্বর। এর থেকে ভালো অপরচুনিটি আর একদমই হয় না, যেন এই গোটা দিনটা একেবারে আমাদের জন্যই তৈরি ছিল। এইবারে আপনাদেরকে নিয়ে আসি মদিনা মস্ক হাজারদুয়ারিতে। এই পবিত্র মস্ক নাকি তৈরি করা হয়েছে মেক্কার পিওর সয়েল দিয়ে। এটা নাকি হজরত মুহাম্মদ জির টোম্বের আকৃতিতে বানানো মেক্কার পবিত্র মাটি দিয়ে কিন্তু এর ফাউন্ডেশন করা হয়েছে। ধর্ম যাই হোক না কেন, সবার ওপরে তো মানব ধর্ম। আর যে কোনো ধর্মীয় স্থানে গেলে মন দিয়ে ঈশ্বরকে ডাকলে মনটা সত্যি আনন্দে ভরে ওঠে। মাকে নিয়ে, শুভকে নিয়ে অনেক দিন পরে কোনো আউটিংয়ে আমরা বেরোলাম। ইনফ্যাক্ট ফ্যামিলি আউটিংটাই বহু দিন পর হলো। শুভ আসার পরে পরে মামকে নিয়ে আমরা হসপিটালে ভিজিট করেছিলাম। তখন আমরা ৪ জনে মিলেই একটা ছোট্ট ডে আউট করেছিলাম। এটা নাকি কামান নয়, এটা নাকি কামান বানানোর ছাঁচ, মানে এর মধ্যে কামান তৈরি করা হতো ছোট ছোট। এরপর আমরা ভিজিট করলাম হাজারদুয়ারির মেন মিউজিয়ামে, কিন্তু সেখানে মোবাইল নিয়ে ঢোকা অ্যালাউড না, তাই কোনো রকম ছবি, ফটোগ্রাফি কিছুই করতে পারিনি। তবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইটুকুনি মনে হচ্ছিল যে মানুষ ইতিহাসে বন্দী, আর ইতিহাস মানুষে। এই হাজারদুয়ারি মুর্শিদাবাদের কত না গল্প আমরা শুনেছি, পড়েছি, আর আজকে সাক্ষাৎ সে সমস্ত জিনিস নিজের চোখে দর্শন করছি। মিউজিয়ামটা সত্যিই অনবদ্য। যারা যারা বাংলার ইতিহাস নিয়ে জানতে চায়, তারা একবার হলেও কিন্তু মুর্শিদাবাদ হাজারদুয়ারি ভিজিট করে আসো। আমাদের এই আনএক্সপেক্টেড আউটিংটা আমি ভীষণ এনজয় করলাম, এনজয় করলো শুভও। যাওয়ার আগে একটা ছোট্ট আউটিং ফ্যামিলি মিলে সত্যি ওর মনটাকেও অনেক বেশি রিল্যাক্সড করে দিয়েছে। তারপর আমরা চলে গেলাম জগৎ সেটের বাড়ি দেখতে। জগৎ সেটের ইতিহাস আপনারা নিশ্চয়ই পড়েছেন বা শুনেছেন। জগৎ সেট কিন্তু আসলে কারোর নাম নয়, এটা বাংলার একটা মর্যাদাকার পদবি, যা একজন ঐশ্বর্যশালী ধনী ব্যক্তিকে নির্দেশ করত। ১৮০০ সালে বলা হয় জগৎ সেটের নেটওয়ার্থ 8.3 লাখ ক্রোর ছিল, which is USD 1 ট্রিলিয়ন। বাপ রে বাপ, দ্যাটস এ হিউজ 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 মানি। কিন্তু এখানেও নিয়ম তাই, মিউজিয়ামের ভেতরে কোনো কিছুই আমরা ছবি তুলতে পারবো না, ভিডিও করতে পারবো না। তাই চলুন আপনাদেরকে বাইরেটাই একটু ঘুরে দেখাই। এটা কিন্তু জগৎ সেটের আসলে নিজের বাড়ি নয়, এটা তার অফিস ছিল। অরিজিনাল যেটা বাড়ি ছিল জগৎ সেটের, সেটা নাকি সময়ের সাথে সাথে ধ্বংস হয়ে গেছে। এখানে যেগুলো ভীষণ দেখবার মতো জিনিস, সেগুলো হচ্ছে সিক্রেট টানেলস, একটা আন্ডারগ্রাউন্ড রুমও আছে এখানে। সবটাই কি রোমহর্ষক আর নস্টালজিক না? শুভ এমনি হিস্ট্রি ভালোবাসে, এসব দেখে ওর দারুণ মজা হয়েছে। রাজা বাদশাহ উইথ দা ছোড়া। জগৎ সেটের বাড়ির এটা নাকি সোনার লক্ষ্মীর প্রতিমা। তারপর আর কি, দিনের শেষে ৩ জনে মিলে বসে খানিকটা আড্ডা মারলাম, আর অবশ্যই শীতের বিকেলের রোদ পোয়ালাম। আজকে দিনটা দারুণ কাটলো, একটা গোটা দিন প্রচুর হিস্ট্রি আর আনন্দের সাথেই কাটলো। গদন সেট জাস্ট বট আ পিগি ব্যাংক, মানি ব্যাংক in front of Jagot Set. Jagat Set and Godon Set. Yes.
দিন শেষে আজিমুন নিসাসের গ্রেভিয়ার্ডে গিয়ে আমরা পৌঁছলাম। এই রানীমা নাকি বাচ্চাদের লিভার খেতেন, আর এনাকে নাকি জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল। এই রানীমায়ের নাকি একটা কঠিন রোগ ছিল, যেখানে তাকে একজন ফকির বাবা বলেন যে আপনি যদি বাচ্চাদের লিভার খেতে পারেন তাহলে আপনার এই রোগ নির্মূল হয়ে যাবে। তবে থেকেই তিনি এরকমভাবে বাচ্চাদের লিভার খেতেন এবং তার জন্যই তার বাবা তাকে অর্ডার দিয়েছিলেন জ্যান্ত পুঁতে দেওয়ার জন্য। এই স্টোরিটা যেমন স্পুকি, আমাদের সাথেও কিন্তু একটা স্পুকি ঘটনা এখানে ঘটে। যাই হোক, আজ সেসব গল্প থাকুক, আর একদিন না হয় সে সমস্ত গল্প চুটিয়ে বসে করা যাবে। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।